নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের লাভ লাইফের কারেন্ট সিচুয়েশান কি আছে, কি পরিস্থিতিতে আছে, আপনাদের লাভ লাইফের কি পজিশন রয়েছে সেই ব্যাপারে একটা রিডিং নিয়ে এসেছি। তো অবশ্যই শুনবেন। আমি কার্ডটি শাফল করে নিই। আমার ভিউয়ার্সদের লাভ লাইফে কারেন্ট সিচুয়েশান কী চলছে, আমার ভিউয়ার্সদের লাভ লাইফে কারেন্ট সিচুয়েশান কী চলছে, তার পার্টনারের সাথে তার রিলেশনশিপে কী সিচুয়েশান রয়েছে, রিলেশনশিপ সিচুয়েশানটি কী চলছে। Powerful universe, powerful divine, give me the power to get the right answer, please universe divines। অনেকগুলো কার্ড চলে এসছে, সো সরি। আমার ভিউয়ার্সের লাভ লাইফে কারেন্ট সিচুয়েশান কী আছে। ট্রান্সফরমেশন আপনাদের সামনে কার্ড শাফল করা হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন ট্রান্সফরমেশন। You use the power of love to move through illusion and shift into awareness। তাহলে এই কার্ডটি যে এলো, এর থেকে বোঝা যাচ্ছে যে আপনাদের রিলেশনশিপে একটা নতুন ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে, একটা চেঞ্জিংয়ের মধ্যে দিয়ে আপনাদের রিলেশনশিপটা কারেন্টলি যাচ্ছে। চেঞ্জিং বলতে সবসময় কিন্তু সেটা খারাপের দিকে নিয়ে যাব সেরকম কোনো ব্যাপার নয়। চেঞ্জিংটা ভালোর জন্য কিছু খারাপের দরকার হয়। সেই সময়ের জন্য আমাদের মনে হয় জিনিসটা আমাদের পক্ষে হলো না বলে, আমাদের ইচ্ছা মতন হলো না বলে আমাদের মনেই হতে পারে যে জিনিসটা ঠিক হলো না, এটা একটা নেগেটিভ জিনিস হলো। কিন্তু কালক্রমে কিছু সময় পর আমরা ঠিক বুঝতে পারি এটা হওয়ার পেছনে নিশ্চয়ই একটা বৃহত্তর কোনো কারণ ছিল, যেটা সেই সময় হয়তো আমি বুঝতে পারিনি, কিন্তু পরক্ষণে কিছু সময় পরে যখন আমাদের চোখ থেকে ফিল্টার সরে যায়, মায়া সরে যায়, তখন কিন্তু আমরা বুঝতে পারি সেটা আমাদের সেই না পাওয়াগুলোও আমাদের ভালোর জন্যই হয়েছে। তো সেভাবেই আমি বলবো কিছু ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে আপনাদের রিলেশনশিপটা এখন যাচ্ছে। হতে পারে দুজনের মধ্যে ভেতরকার কোনো জমে থাকা কথাগুলো, জমে থাকা বিষয়গুলো যেগুলো আপনারা দুজনকে বলে উঠতে পারেন না, সেগুলো নিয়ে ভেতরেই আমরা আঘাত পাই, দুঃখ পাই। কিন্তু উচিত সেগুলো নিয়ে কথা বলা, ক্লিয়ারলি কথা বলা, তাতে করে সমস্যা অনেকটা মীমাংসা হয়। ইউনিটি, ইয়েস, অবশ্যই আমি বললাম যে হতে পারে কখনো কখনো আমাদের জীবনে দূরত্ব আসে আরও অনেকটা কাছাকাছি আসার জন্য। তো এই দূরত্বটাও সেরকমই, এই ডিস্টেন্সটাও ঠিক সেরকমই। তো দূরত্ব ভালো, কিন্তু বেশি সময়ের না। দূরত্ব বাড়ালে কিন্তু আবার দূরত্ব বাড়ে। তো আমাদের এটা সবসময় মাথায় রাখা উচিত যে আমরা বেশি দূরত্ব বাড়াবো না, কিন্তু কিছু সময়ের জন্য যদি আমরা একটু পজ দিই আমাদের নিজেদের রিলেশনশিপে, তাহলে কি হয়, সমস্যাটা অন্তত বাড়ে না। আর সবথেকে বড় কথা হচ্ছে নিয়ন্ত্রণ নিজের জীবের ওপর, নিজের কথা বলার ওপর। আমরা যে কথাগুলো বলি, ওই একটা কথায় বলে না, যারা মিষ্টি কথা বলে তাদের হাতের মাটিও বিক্রি হয়ে যায়, আর যারা তিতা বলে তাদের সোনাও বিক্রি হয় না। তো এবার আপনি জানেন আপনার কমিউনিকেশন আপনি কিভাবে ইউজ করবেন। অবশ্যই সুন্দরভাবে মিষ্টি করে কথা বলেও সত্যিটাকে আমরা তার সামনে তুলে ধরতে পারি। অনেকেই বলে যে আমি প্রচণ্ড সামনে মুখের ওপর কড়া কথা বলে দিতেও পারি, আমি সত্যটা বলি। অবশ্যই আমরা সত্যটা বলবো, কিন্তু সত্যটাকে অনেক সুন্দরভাবে বলা যেতে পারে। হ্যাঁ, সেটাই বলার যে আমরা সামনের মানুষের কথা অবশ্যই আমরা মাথায় রাখবো। এবং এই পৃথিবীতে সবথেকে বড় অন্যায় হচ্ছে কোনো মানুষের মনে আঘাত দেওয়া। তো সেটা মনে করি বেশিরভাগ আমরা কথা বলার মাধ্যমেই করে থাকি, কথাটাই হচ্ছে আমাদের কর্ম। তো নিয়ন্ত্রণ তো অবশ্যই দরকার, এবং সেই কারণেই কখনো কখনো আমাদের রিলেশনশিপে যদি কোনো দূরত্ব বা পজ সৃষ্টি হয়, সেটা ভালোই। সেই মুহূর্তে হয়তো কথা বললে কোনোভাবে জিনিসটা আরও বৃহত্তর আকার ধারণ করতে পারে। তো সেই মুহূর্তের জন্য একটু পজ নিয়ে নিলে নিজের মস্তিষ্ক, মন সবই শান্ত হয়, সাথে সাথে সামনের মানুষটাও কিন্তু চিন্তা শক্তি বৃদ্ধি পায় এবং তিনিও ধীর স্থির পরিস্থিতি হলে দুজনেই আবার দুজনের পক্ষপাতিত্ব করতে পারে। তো এই যে ব্যাপারটি,
এটা আমাদের বুঝতে হয়। অনেক সময় এই ট্রান্সফরমেশনের সময়গুলো আমাদের জীবনে অনেকটা কষ্টদায়ক হয়, বেদনার্থক হয়, কিন্তু এটা যদি আমরা স্বীকার করে নিই, মেনে নিই, একটু সাবধানতার সাথে, একটু সচেতনতার সাথে ওটাকে শান্তভাবে, ওটাও তো আমারই, ওটাও, এই কষ্টটাও আমার। ওই কথায় আছে না যে কষ্ট না থাকলে কেষ্ট পাওয়া যায় না, তো ওই রকমই মনে করুন কেষ্ট পেতে গেলে একটু কষ্ট, ওটাই কষ্ট, কিন্তু ওটাকে স্বীকার করে নিয়ে একটু পজ দিয়ে যদি আমরা থাকি তাহলে খুব শীঘ্রই আপনাদের মধ্যে দেখুন একটা ইউনিটি কার্ড এসছে। তো ইউনিটি মানে আপনারা দুজন এক হতে চলেছেন। হতে পারে কোনো কথা যেগুলো আপনাদের মধ্যে বলে উঠতে পারছিলেন না একে অপরকে, একসাথে হয়ে সেই কথাগুলি সুন্দরভাবে একে অপরের সাথে ব্যক্ত করতে পারবেন এবং রিলেশনশিপটা আরও সুন্দরভাবে হবে। কম্প্যাশন, আপনাদের রিলেশনশিপে আরও বেশি উন্মাদনা, আরও বেশি আকর্ষণ, আরও বেশি আকর্ষণ এবং আগ্রহ, আরও বেশি পরিমাণ আগ্রহ এবং পরস্পরকে যে জানার বা অনুসন্ধিৎসা থাকে সেটা আরও বাড়বে, কালক্রমে আরও বাড়বে। আপনি দেখতেই পাবেন যে এই ট্রান্সফরমেশনটা অবশ্যই আছে, কিন্তু কালক্রমে আপনি দেখবেন সেটা আপনারা কখন এক হয়ে গেছেন এবং আগের থেকেও অনেক বেশি একে অপরকে জানতে বুঝতে পারছেন। তো ডিট্যাচমেন্ট, ইয়েস, আমি এই মুহূর্তে আপনাদেরকে বলছিলাম যে হতে পারে আপনারা কেউ ডিস্টেন্সে আছেন বা কোনো দূরত্বে আছেন বা এখন এই মুহূর্তে হয়তো একটা ডিট্যাচমেন্টের পরিস্থিতির মধ্যে দিয়েই যাচ্ছেন। তো এই ডিট্যাচমেন্টটাকেও কিন্তু দরকার আমাদের জীবনে। আমরা যখন একটা বিষয় বা একটা বস্তু বা একটা মানুষই ধরে নিচ্ছি, যদি আমরা চোখের একদম সামনে এনে দাঁড়িয়ে তাকে দেখি হয়তো দেখতে পারবো না, মুখের যদি একদম সামনে এনে চোখের একদম কাছাকাছি এনে যদি দেখতে চাই তাহলে কিন্তু আমরা দেখতে পাবো না। তার জন্য আমরা কি করব, ওই বস্তুটিকে একটু চোখ থেকে, আমাদের ফেসের থেকে একটু দূরবর্তী অবস্থানে নিয়ে যাব। যতটা দূরবর্তী অবস্থানে নিয়ে যাব ততটাই কিন্তু আমরা তাকে পরিষ্কারভাবে এবং পরিপূর্ণভাবে তাকে দেখতে পাবো। তো এই ডিট্যাচমেন্টটা ঠিক সেরকম যে কখনো কখনো আমাদের রিলেশনশিপে কিন্তু ডিট্যাচমেন্ট আসে জিনিসটাকে ভালো করে বোঝার জন্য, তাকে ভালো মতো জানার জন্য, তাকে আরও ডিপলি অনুভব করার জন্য। হ্যাঁ, তো এই ডিট্যাচমেন্টটাকে আপনি স্বীকার করে নিলে তখন কিন্তু অবশ্যই আপনি একটা অসাধারণ মহামূল্যবান একটা সুন্দর জিনিস তৈরি করতে পারবেন। এবং দেখুন ফরগিভনেসের কার্ড এসছে। অবশ্যই আমি বলবো যে কোনো কিছু যদি হয়ে থাকে, কোনো আর্গুমেন্টস, আমার ক্যামেরাটা একটু নড়ে গেছে, কোনো আর্গুমেন্টস, কোনো রকমভাবে দূরত্ব, ডিট্যাচমেন্ট যদি এসে থাকে, অবশ্যই সেটাকে আপনারা একে অপরকে ফরগিভনেসের মধ্যে দিয়ে নিয়ে যান। আপনাদের মধ্যে যথেষ্ট পরিমাণ বিশ্বাস, আস্থা, আগ্রহ, আকর্ষণ সবই আছে, সেগুলোকে কাজে লাগান এবং একটু ধীর স্থির হয়ে একটু কমিউনিকেশনে, ওই যে বললাম একটু মিষ্টভাষী হওয়ার দরকার আছে। কোনো কোনো কথা সত্য হলেও সেটাকে একটু গুছিয়ে একটু শান্ত পরিস্থিতিতে বললে বোধহয় বেশি ভালো হয়। তো সেইগুলো মনে রেখে একটু যদি আপনি এগিয়ে যান, অবশ্যই জিনিসটা খুব ভালো আছে। এবং দেখুন বটম অফ দ্য ডেকে আমি ধরে নিচ্ছি, এই যে কার্ডটি বটম অফ দ্য ডেকে হারমোনি। তো অবশ্যই আপনাদের রিলেশনশিপে গ্রোথ আছে, তারপরেই আছে কমিটমেন্ট। অবশ্যই দেখতেই পাচ্ছেন, আপনার সামনেই আমি কার্ডগুলোকে ফেলছি, আপনি দেখতে পাচ্ছেন। অবশ্যই এই রিলেশনশিপে গ্রোথ আসবে, প্রস্ফুটিত হবে একটা সম্পর্ক, এটাই আশা করা যাচ্ছে। অবশ্যই আপনারা জানাবেন ভিডিওটি কেমন লাগলো, আমার ভুল ত্রুটিগুলো আপনারা আমাকে জানাবেন, অবশ্যই কমেন্ট করবেন, তাহলে আমি আরও ভালোভাবে জিনিসগুলোকে বুঝতে পারবো এবং কতটুকুনি রেজোনেট হলো আপনারা সেটা জানাবেন। আর হ্যাঁ, অবশ্যই এটা মনে রাখবেন, এটা একটা জেনারেল প্রেডিকশন। আমরা যখন ব্যক্তি বিশেষে ইন্ডিভিজুয়ালি কোনো মানুষকে প্রেডিকশন দিই বা প্রেডিক্ট করি, তখন কিন্তু অ্যাকুরেট রিডিংটা আমরা করতে পারি তার উপর, কিন্তু এটা একটা জেনারেল। এখানে কিন্তু জেনারেল প্রেডিকশন হওয়াতে প্রত্যেকটা অনেক মানুষের এখানে কোনো সীমাবদ্ধতা নেই, তো এক একটা এনার্জি এক একভাবে ক্যাচ করা হয়। তো সেইভাবে আমরা এটাকে রিডিংটা করছি এবং ঈশ্বরকে সাক্ষী রেখে আমরা করি, ঈশ্বরের কাছে সমর্পিত হয়েই আমরা এটাকে করছি। আমরা শুধু কার্ডটা শাফল করে সামনে আনতেই পারি, তারপরে এই যে আমার
সমর্পিত চিত্তে আপনাদের সামনে বক বক করে যাওয়াটাও তার কৃপা, এবং আপনারাই বা কানে কী শুনবেন আমার কথাটা আপনারা খারাপ শুনবেন, ভালো শুনবেন, সেটাও কিন্তু তারই কৃপা। তো তার উপরই সবটা ছাড়লাম। অবশ্যই জানাবেন, আর আপনার সাথে যদি এনার্জিটি রেজোনেট হয় অবশ্যই ক্লেম করতে ভুলবেন না। হর হর মহাদেব। থ্যাংক ইউ, ভালো থাকুন।